কয়েকদিন ধরে খুব খাতে জমাচ্ছে সৌদি আরব ও পাকিস্তান। সম্প্রতি প্রতিরক্ষা চুক্তি হলো, সাথে দৃঢ় হলো দুই মুসলিম দেশের বন্ধন। শিয়ানে শিয়ানে লড়বে অভিন্ন প্রতিপক্ষ ও শত্রুদের বিরুদ্ধে। কিন্তু শুধু অস্ত্রপাতি দিয়ে কি আর পেটের ভাত হজম হয়? সাথে নানা দিক থেকে চিন্তামুক্তও যে থাকা চাই। তাই চিরাচরিত বন্ধু চীন না, অথবা অন্য কোনো রাষ্ট্রও না। প্রতিরক্ষা চুক্তি সই করা সৌদি আরবই এগিয়ে এলো পাকিস্তানকে ঋণের চোরাবালি থেকে টেনে তুলতে। পাকিস্তানের অর্থ মন্ত্রণালয় দাবি করেছে, সৌদি আরবের ঋণ চীনা ও সংযুক্ত আরব আমিরাতের ঋণের চেয়েও সস্তা। দেশটির অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, 4% সুদের হারে $5 বিলিয়ন মার্কিন ডলার ঋণ দিয়ে সৌদি আরব আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের বৃহত্তম ঋণদাতা হয়ে উঠল। অন্যান্য বিদেশি অর্থায়নের বিকল্প হিসেবে অনেক সস্তা বলে বিবেচিত এই ঋণ দেশটির ভঙ্গুর অর্থনীতির জন্য একটি জীবনরেখা হিসেবে কাজ করবে বলে ধারণা করা হচ্ছে। কর্মকর্তারা বলছেন, সৌদি আরব 4% সুদের হারে দুটি পৃথক নগদ ঋণ সহায়তা দিয়েছে। এটা চীনের 6.1% এবং সংযুক্ত আরব আমিরাতের 6.5% সুদের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। এই আমানতগুলি ছাড়াও সৌদি আরব তেল বিক্রিতেও 6% সুদে ঋণ দিয়েছে। এর তুলনায় পাকিস্তান বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে 8.2% অনেক বেশি সুদের হারে $700 মিলিয়ন ঋণ নিয়েছে গত বছর। অন্যদিকে চীনা ঋণের সুদের হার ছিল 4.5% থেকে 7.3%-এর মধ্যে। সৌদি ঋণ কোনো অতিরিক্ত খরচ ছাড়াই বছর বছর নবায়ন করা হয়, যা পরিচালনা করা সহজ। দেশটি দেওয়া $5 বিলিয়ন মধ্যে $2 বিলিয়ন একটি ঋণ ডিসেম্বর 2025 সালে ফেরত দেওয়া হবে। বাকি $3 বিলিয়ন ঋণ 2026 সালের জুনে পরিশোধ করা হবে। সরকার এরই মধ্যে IMF এর শর্ত পূরণ এবং রিজার্ভ স্থিতিশীলতা নিশ্চিত করতে উভয় ঋণ নবায়নের প্রস্তুতি নিচ্ছে। সৌদি আরবের পাশাপাশি পাকিস্তান চীনের $4 বিলিয়ন এবং সংযুক্ত আরব আমিরাতের $3 বিলিয়ন আমানতের উপরেও নির্ভরশীল। এই তিনটি মিত্রের কাছ থেকে $12 বিলিয়ন একসাথে স্টেট ব্যাংক অফ পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভের একটি গুরুত্বপূর্ণ অংশ তৈরি করেছে। পাকিস্তানের কর্মকর্তারা জোর দিয়ে বলছেন, সৌদি ঋণ সবচেয়ে সাশ্রয়ী, যা পাকিস্তানকে আর্থিকভাবে পুনরুদ্ধার করার ক্ষেত্রে রিয়াদকে মূল অংশীদার হিসেবে প্রতিষ্ঠা করেছে।